আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিটি রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ঘোষিত কর্মসূচি বিজেপির যে তারা পথ অবরোধ করবে এবং সেই মতো কিন্তু সকাল থেকেই বেলা ৩টে থেকেই কিন্তু বিজেপির কর্মসূচি শুরু হয়ে গিয়েছে জেলার বিভিন্ন জায়গায়, হাওড়ার বিভিন্ন জায়গায়। প্রথমেই হাওড়া ব্রিজ সংলগ্ন যে গোলমোহর, সেই গোলমোহরে সেখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়ে, মহিলারা রাস্তা অবরোধ করে দেয় এবং ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পরেই কিন্তু সেখানে গোলাবাড়ি থানার পুলিশ পৌঁছায়। অবরোধের জেরে বেশ কিছুক্ষণ প্রায় যান চলাচল বন্ধ হয়ে যায় সেখানে এবং পরে পুলিশ এসে অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে পুলিশ প্রাথমিকভাবে বেশ কিছুজন বিজেপি কর্মী সমর্থক তাদেরকে সেখান থেকে আটক করে তুলে নিয়ে যায় এবং পরে তাদেরকে ছেড়েও দেওয়া হয়। অন্যদিকে আবার ডোমজুড়েও কিন্তু অন্নপূর্ণা মোড়ে হাওড়া আমতা রোডের উপরে অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা এবং সেখানেও পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের এবং প্রায় 1 ঘন্টা অবরোধের জেরে হাওড়া আমতা রোডে প্রায় 1 ঘন্টা অবরোধের জেরে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে গোটা হাওড়া আমতা রোডে, ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতলিকা সেটাও কিন্তু দাহ করা হয় এবং টায়ার জ্বালিয়ে কার্যত রাস্তার উপরেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং সেখানে অবশেষে পুলিশ প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশ তাদেরকে জোর করে কিন্তু অবরোধ তুলে দেয়। অন্যদিকে আবার আন্দুল বাসস্ট্যান্ড এলাকায় সেখানেও কিন্তু অবরোধ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। মোট কথা বললেই চলে জেলার বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা আরজি করে চিকিৎসক খুনের, নির্যাতিতা চিকিৎসক খুনের যে শাস্তির দাবি, সেই দাবিতে কিন্তু প্রতিটি ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাচ্ছে, প্রতিবাদ করছে, রাস্তা অবরোধ করছে এবং সেরকমই আন্দুল বাসস্ট্যান্ড এলাকায় সেখানেও কিন্তু মহিলারা কার্যত রাস্তায় বসে পড়েন এবং অবরোধ বেশ কিছুক্ষণ প্রায় 30 মিনিটের ওপর অবরোধ চলে, পরে পুলিশ এসে কিন্তু অবরোধ হটিয়ে দেয়। আরজিকর চিকিৎসক খুনের প্রতিবাদে শুধু রাজ্য নয় গোটা দেশ, এমনকি দেশের বাইরে বেশ কিছু দেশেও কিন্তু সেখানেও এই চিকিৎসক খুনের যে বিচারের দাবি অর্থাৎ দোষী যারা রয়েছে তাদের শাস্তির দাবিতে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু চলছে এবং আজ ঘোষিত কর্মসূচি বিজেপির জেলার বিভিন্ন জায়গায় প্রতিটি ব্লকে ব্লকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, পথ অবরোধ করছেন এবং পাশাপাশি তাদের একটাই দাবি যে বিচার চাই। যদিও ইতিমধ্যেই আরজিকর চিকিৎসক খুনের ঘটনার তদন্তের দাবি কিন্তু সিবিআই হাতে গিয়েছে, অর্থাৎ রাজ্য সরকারের হাত থেকে সমস্ত কিছুই কিন্তু হাইকোর্ট সিবিআই হাতে তুলে দিয়েছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে আমাদের আর কোনো রকম ভূমিকা থাকছে না এই তদন্তের মধ্যে, কেননা হাইকোর্ট যেহেতু সিবিআইকে দিয়েছে, এক্ষেত্রে রাজ্য সরকারের একটাই ভূমিকা, রাজ্য সরকার সমস্ত রকমভাবে সহযোগিতা করবে সিবিআইকে, যা যা সহযোগিতা লাগবে তদন্তের স্বার্থে সমস্ত কিছু সহযোগিতা কিন্তু রাজ্য সরকার করবে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।